দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে অন্যতম ছিল নেভাতিম বিমান ঘাঁটি। সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যেগুলো ওই ঘাঁটিতে একের পর এক আঘাত হানতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তারা যেই দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাদ আর নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটি ঘাঁটির পাশ থেকেই ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে আকাশের উপর দিকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ওই ঘাঁটির উপর পড়েছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল। ওই সময় আরো দেখা যায় ক্ষেপণাস্ত্র ঠেকানোর একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যাটারি থেকে ছুটছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাঁটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হওয়া শুরু করে। তখনও ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র পড়তে ও বিস্ফোরিত হতে থাকে। তবে ঘাঁটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে এতগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সিএনএন। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি। এর আগে গত 13 এপ্রিল দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। সেবারও নেভাতিম নামের ওই ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছিল। তবে ওই সময় ঘাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ডানিয়ে হাগারি ওই সময় জানিয়েছিলেন, ঘাঁটির রানওয়েও সচল আছে।